আমার হাজবেন্ডের বার্থডেতে আমি কি তাকে রান্না করে খাওয়াইলাম এবং সে আমাকে কি গিফট দিল সেইগুলি নিয়ে থাকছে আজকের ভিডিওটা। যদিও তাকে আমার আর কি গিফট দেওয়ার দরকার ছিল, দিতে পারি নাই আমি, কিন্তু সে কিন্তু অনেক সুন্দর একটা গিফট আমাকে করছে। তো কি গিফট করলো তো সঙ্গেই কিন্তু থাকবেন ফুল ভিডিওটার। প্রতিদিনও তো ছোট ছোট ভিডিও আমি ছাড়ি, আজকের ভিডিওটা একটুখানি লং, তো ফুল ভিডিওটার সঙ্গে থাকলে আশা করি খুবই ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি। আর এই ভিডিওটা গেল শুক্রবারের, তো এই শুক্রবারেরই তো ভিডিওটা আর কি, যেহেতু একটু লং, এডিট করতে অনেকটা আর কি সময় চলে যায়। লং ভিডিও দেখা যেতেছে এডিট করতে অনেকটা আর কি আলসেমি লেগে যায়। যাই হোক, তো ভিডিওটা আর কি ফাইনালি আজকে আর কি দিয়ে দিলাম। তো ডিমের কোরমা রেসিপি আমি দুইবার আর কি দেওয়া হয়েছে, তো ডিটেলসে সব কিছু আর কি বললাম না আমি, তো সবাই তো দেখতেই পারছেন। আর যদি আমি তাকে গিফট দিতে পারি নাই, কিন্তু সে যে খাবার পছন্দ করে তো সেটা আর কি আমি রান্না করতেছি। আর প্রিয় মানুষটার বার্থডে বলে কথা, সে যে জিনিস পছন্দ করে সেই জিনিসটা আমি রান্না করব না, তা তো একদমই হতেই পারে না। যাই হোক, তো ডিমের কোরমাটা কিন্তু ওই চুলে আর কি বসাই দিলাম। তো তেলটা গরম হয়ে আসলে কিন্তু রোস্টের জন্য মুরগির আর কি আমি মাংসটা আর কি ভেজে নিতেছি। তো ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট আমি এইবার দিয়ে আর কি দুইবার আমি রান্না করলাম। আর এই তো ওই চুলে আর কি রোস্টটা আর কি রোস্টের মাংসটা আমি ভাজতে দিলাম। আর এই ফাঁকে কিন্তু আর কি ডিমের কোরমাটা প্রায় আর কি রান্নার শেষের দিকে একটুখানি আর কি চিনি দিয়ে দিলাম। তো চিনিটা গলে আসলে কিন্তু আমি পরিমাণ মতন একটুখানি আর কি ঘি দিয়ে দিলাম 1 চামচের মতন। আর এই তো ঘিটা সুন্দরভাবে আর কি গলে আসলে তো আর কি ডিমের কোরমাটা আর কি আমি নামিয়ে নেব। তো ডিমের কোরমাটা কিন্তু একদমই আর কি রেডি। আর ডিমের কোরমাটা কিন্তু অনেক অনেক পছন্দ করে আমার হাজবেন্ড এবং আমার বাচ্চারা। আর এই তো ওই প্যানে আমি আর কি গরম মশলা এবং তেজপাতা দিয়ে তো পরিমাণ মতন একটুখানি আর কি পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা কিন্তু একদমই বেরেস্তার মতন আর কি আমি ভেজে নেব। তো বেরেস্তার মতন আমার কাছে মনে হয় যে ভেজে প্রতিটা তরকারি রান্না করলে কিন্তু খেতে অন্যরকম একটা টেস্ট আর কি লাগে। যাই হোক, আর এই তো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেলে তো আমি 3 টেবিল চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম এবং বাদাম বাটা এবং পেঁয়াজ বাটাটা দিয়ে সুন্দরভাবে আর কি আমি ভেজে নেব। আর তার বার্থডে উপলক্ষে যে আমি এত কিছু রান্না করতেছি সে কিন্তু একদমই জানে না, কারণ শুক্রবার দিন তার কাজ ছিল। সে সকাল সকালে আর কি ঘুমে থেকে উঠে তার কাজের স্থানে চলে গেছে। তো এত কিছু যে আমি আয়োজন করছি সে একটু আর কি জানে না, তাকে আমি জানাইও নাই, কারণ জানাইলে তো কোনো সারপ্রাইজ আর কি থাকলো না। যদিও সে আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে, আমি একটা সারপ্রাইজ দেবো না, তাতে একদমই আর কি হয় না। আর এই তো এখানে কিন্তু রোস্টের মশলাটা দিয়ে সুন্দরভাবে মশলাটা আর কি আমি কষিয়ে নিতেছি, কারণ রোস্ট কিন্তু রান্না করতে গেলে মশলাটা কিন্তু ধৈর্য নিয়ে অনেকক্ষণ অবধি কষাইতে হয়, না হলে কিন্তু খেতে তেমনটা মজা লাগে না। আর এই তো ভেজে রাখা মাংসটা আমি দিয়ে দিলাম। তো মাংসটা দেওয়া হয়ে গেলে কিন্তু 1 প্যাকেট গুঁড়া দুধ আমি দিয়ে দিলাম। আর গুঁড়া দুধ দিলে কিন্তু অনেকটা মজা লাগে খেতে। তো সুন্দরভাবে আর কি নেড়ে চেড়ে আমি মিশিয়ে আর কি এখন ঢাকনা দিয়ে ঢেকে তো মিনিট 5 থেকে আর কি 7 মিনিটের মতন আমি কষিয়ে নেব, যাতে মশলাটা সুন্দরভাবে আর কি মাংসের ভিতরে আর কি ঢোকে। তো মাংসটা কিন্তু আমি গুঁড়া দুধ এবং লেবু দিয়ে এবং পরিমাণ মতো লবণ দিয়ে কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা আর কি আমি রেস্টে আর কি রেখে দিয়েছিলাম। আর যাই হোক, আর এতে এখানে কিন্তু পরিমাণ মতন আবারও দুধ দিয়ে দিলাম, তরল দুধ, আর সাথে কিন্তু একটুখানি গরম পানি দিয়ে দিলাম। তো দেওয়া হয়ে গেলে কিন্তু আবার একটুখানি নেড়ে চেড়ে তো পরিমাণ মতন কিছুটা আর কি কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই কাঁচামরিচটা দিলে কিন্তু ভালো লাগে, সুন্দর একটা ঘ্রাণ আসে। যাই হোক, আর এই তো রান্নাটা কিন্তু প্রায় আর কি শেষের দিকে আমার। তো এখন কিন্তু আবার একটুখানি ঘি দিয়ে দিলাম। আর ঘি না দিলে কিন্তু একদমই চলে না, ঘিতে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসার খেতেও কিন্তু অনেকটা মজা লাগে। আর এই তো তেলটা কিন্তু আর কি ছেড়ে দিছে, এখন আর কি চুলাটা বন্ধ করে আমি তো রোস্টটা আর কি নামিয়ে নেব আমি। আর এই তো তার পছন্দের আর কি পায়েস রান্না করতেছি, যেহেতু বার্থডে বলে কথা, একটু পায়েস রান্না করবো না তা তো একদমই আর কি চলে না। আর আমার হাতের পায়েসটা কিন্তু আমার হাজবেন্ড অনেক অনেক পছন্দ করে। তো লাস্টের দিকে একটুখানি আর কি কিশমিশ দিয়ে দিলাম। আর বাড়ি থেকে খেজুরের যে গুড় আনছিলাম, যেহেতু এখন শীতকাল, একটুখানি গুড় দিলে কিন্তু মন্দ হয় না। আর গুড়ের পায়েস আমার কাছে মনে হয় কে না পছন্দ করে, সবাই অনেক অনেক পছন্দ করে। আর গুড়ের পায়েসের কিন্তু স্বাদই অন্যরকম। আর এই তো গুড়টা দেওয়ার পরে কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে। যাই হোক, তো রান্নাবান্না শেষ করে কিন্তু এই যে আমার গিফট আর কি নিয়ে বসে পড়লাম আমি। তো আমার একটা ফোন আর কি খুবই খুবই দরকার ছিল, তো মাশাল্লাহ দিলে আমার ফোনটা আমার হাতে পেয়ে গেলাম আমি। দেখা যায় অনেকে কিন্তু না জানিয়ে আর কি সারপ্রাইজ দেয়, আর আমার হাজবেন্ড কিন্তু আমাকে জানিয়ে আর কি সারপ্রাইজ দেয়। সে মার্কেটে যে আর কি আমাকে ফোন দিছে যে আমি কিন্তু ফোন কেনার জন্য আসছি। তো দেখা যেতেছে যে ফোনের নাম বললো, তারপর ডিটেলস আর কি সবকিছু বলার পরে বললাম তোমার যদি ভালো লাগে তাহলে আর কি নিয়ে আসো। আসলে
কিন্তু ফোনটা অনেক অনেক হচ্ছে আর কি সুন্দর। আর দেখা যাইতেছে মানে নতুন জিনিস হাতে নিলে কিন্তু অন্যরকম একটা আর কি শান্তিও লাগে, অনেক আনন্দ আর কি পাওয়া যায়। যাই হোক, আর এই তো ফোনটা কিন্তু হচ্ছে আমি আর কি অন করলাম। তো অন যদিও হচ্ছে আমার হাজব্যান্ড আর কি আগেই করছে, তারপর হচ্ছে নতুন করে একটু এখানে আপনাদের দেখালাম। তো কেমন হইলো আমার ফোনটা অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন। আর এই তো আমার হাজব্যান্ড কিন্তু অলরেডি আর কি বাসায় চলে আসছে। সব খাবার দাবার কিন্তু এক জায়গায় আমি করে নিছি। আর সব খাবারের থেকে কিন্তু একটু একটু করে কিন্তু খাবার কিন্তু আমার ছেলে আর কি টেস্ট করে নিছে। আমার আর কি রান্না হওয়ার পরে সব খাবারগুলি যখন আমি এক জায়গায় করে নিয়েছি, তো আমার ছেলে সব খাবার থেকে একটু একটুখানি হচ্ছে আর কি খাবার খেয়ে তো আমাকে হচ্ছে রিভিউ দিতেছে, আম্মু সব খাবারগুলি কিন্তু অনেক অনেক মজা হয়েছে। তাকে যদি আগে আর কি খাইতে বলি সে একদমই খাবে না, কারণ তার বাবা ছাড়া হচ্ছে সে খাইতেই পারে না। আর এই তো আপকে মারে কিন্তু পোলাও রান্না করে নিছে এবং হচ্ছে জলপাই দিয়ে ডাউলটাও রান্না করছে। আমি যতই ভালো মন্দ রান্না করি না কেন, ভাত তারপরে সাথে হচ্ছে যে কোনো একটা আর কি খাবার তরকারি থাকতেই হবে, কারণ আমার হাজব্যান্ড হচ্ছে সে পোলাও আর কি কম পছন্দ করে, তার জন্য হচ্ছে ভাত আর কি রান্না করতেই হবে। তো এই তো সব খাবার দাবার আর কি এক জায়গায় করে তারপর হচ্ছে আর কি খেয়ে দিয়ে নিলাম। তো খাওয়া দাওয়া শেষ হলে কিন্তু সবাই একটুখানি আর কি রেস্ট নিয়ে নিলাম। তো কেক যে আনছি সেটাও কিন্তু আমার হাজব্যান্ড একদমই জানতো না, তাকে হচ্ছে আর কি হাত ধরে টেনে উঠাইলাম, ওঠো কেক কাটো। সে বলতেছে তুমি কেকও আনছো? তো বললাম বার্থডে যেহেতু কেক আনবো না সেটা তো একদমই হয় না। আর হচ্ছে কেকটা পেয়ে কিন্তু মাশাআল্লাহ দিলে তার থেকে কিন্তু আমাদের হচ্ছে আয়েশা বুড়ি অনেক অনেক হচ্ছে খুশি হয়েছে, কারণ সে হ্যাপি বার্থডে নাম নিলে তার মনটা মনে হয় যে খুশিতে আর কি ভরে ওঠে। তো কেকটা কেটে কিন্তু হচ্ছে আর কি বুড়িকে হচ্ছে খাওয়াই দিল, তারপরে তো আমার বড় বুড়িকে হচ্ছে খাওয়াই দিল, তার সাথে তো আমাকেও খাওয়াইলো। আর এই তো ছেলেকে হচ্ছে আর কি লাস্টে দিল। ছেলে আর কি একটুখানি হচ্ছে আর কি রিমোট নিয়ে ব্যস্ত ছিল, এর জন্য লাস্টে আর কি কেকটা হচ্ছে খাওয়া লাগলো। আর এই তো সে আর কি একা একা খেয়ে নিল, আর কেকটা কিন্তু খেতে ভীষণ মজা। আর সে তো পুরো আর কি সারপ্রাইজ হয়ে অনেক অনেক খুশি হয়েছে। আসলে মাঝে মধ্যে কিন্তু সবাইকে একটুখানি আনন্দ করলে কিন্তু মন্দ হয় না। তো আজকের ভিডিওটা সবার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।